পারতেই হবে। কেন? কারণ আমার এখানে আসতে অসুবিধা হয়, এতদিন যাতায়াত করে আমি আর পেরে উঠি না। এবার যদি গাড়ির ব্যবস্থা করে দিই? আপনি কে গাড়ির ব্যবস্থা করার? না, যদি হসপিটাল গাড়ি প্রোভাইড করে বা যদি কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা করে দিই। কোনো ব্যবস্থা করতে হবে না আপনাকে, আমি এই হসপিটালে আর কাজ করতে চাই না। And that's final. তাহলে আর কি বল, কাজ যদি নাই করতে চাও তাহলে আমার আর কিছু বলার নেই। আপনি কিন্তু তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছেন আর বসছেন। হাঁটতে হাঁটতে তো এত কথা বলার কথা নয়। চলুন, এবার আমাদের যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন থেকে অনেকগুলো কথা শুনতে হলো তোমার থেকে। কি না একটু হেল্প চেয়েছি, একটু হাঁটাতে বলেছি, তাই জন্য এতগুলো কথা শুনতে হচ্ছে আমার তখন থেকে, এত রাগ দেখতে হচ্ছে। ঠিক আছে, উঠুন। আরে অনেক হয়েছে, উঠুন। আরে আর একটু হাঁটবো না? উঠুন, একটু হাঁটতে হবে তো। আমি বলছি উঠুন। লেগে যাবে। উঠুন। আরে বাবারে। সাবধানে চলুন। আমি জানি তো, তা না হলে আমার হেল্প আপনি নিতেন না। আমিও চাই না সারা জীবন আপনি আমার হেল্প নিন। আপনার তো হেল্প করার লোক চলেই আসছে। এখন বেশি কথা না বলে আপনি হাঁটুন, আস্তে। অঙ্কিতা দি, এটা আমি কেন পেরেছিলাম জানো? কারণ আমি এখনো বিশ্বাস করি যে আমাদের সম্পর্কটা ওয়ার্কআউট করুক কিংবা না করুক, আমরা কিন্তু স্টিল এখনো বন্ধু। সেই জায়গা থেকে আমি ওকে আমার বিয়েতে ইনভাইট করতে গিয়েছিলাম, আর আমি আশা করেছিলাম রাধিকাও সেই জায়গা থেকে আমি ইনভাইট করতে আসবে। ঠিক আছে, ও যখন ইনভাইট করতে আসেনি, তুমি তো এসেছো। আর এমনিতেও একটা কথা আমি বিশ্বাস করি যে রাধিকার বিয়েতে পোখরাজের অন্তত ইনভিটেশন লাগবে না। বিয়েটা কবে হচ্ছে গো? এই তো দেখো না, চিঠিতে লেখা আছে। এ বাবা, তাহলে তো আর বেশি সময় নেই। হ্যাঁ, তাই তো, সেই জন্যই তো এরকম উঠতে পুড়তে এলাম। তারপর যদি কাছের লোকেরাই বাদ হয়ে যায় তাহলে কিরম লাগবে বলো তো? কাছের লোক? তুমি আমাকে কাছের লোক মনে করো অঙ্কিতা দি? আমি কি মনে করি সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের বাড়ির লোকেরা কি মনে করে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে তুমি আমাকে কাছের লোক মনে করো না। কি জানো পোখরাজ, আমার বোনকে আমি খুব ভালোবাসি। আর রাধিকার উপর যদি কেউ ইনজাস্টিস করে, আমি সেটা মেনে নিতে পারি না। রাধিকার উপর যে ইনজাস্টিস হয়েছিল, যারা করেছিল, তুমি ছিলে তাদের মধ্যে প্রধান চরিত্র। তুমি কিন্তু রাধিকাকে হাত ধরে নিয়ে এসেছিলে আমাদের বাড়িতে দিয়ে যাবে বলে। আমি ভুলতে পারি না। ইনজাস্টিস আমার সহ্য হয় না। কাছের দূরে সব গুলিয়ে যায়। অঙ্কিতা দি, তোমার কথা অনুযায়ী আমি রাধিকার সাথে ইনজাস্টিসটা করেছিলাম বলেই কিন্তু রাধিকা আবার নতুন করে জীবন শুরু করতে পারছে। তাই আমার মনে হয় তোমার আমার কাছে একটু কৃতজ্ঞ থাকা উচিত। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমরা তো একটা কথা স্বীকার করো, নিশ্চয়ই বিশ্বাসও করো যে ডক্টর অনির্বাণ গুহ পোখরাজের তুলনায় 1000 গুণে ভালো ছেলে। এভাবে কি কারোর সাথে কারোর তুলনা হয়? আর সত্যি তো, পৃথিবীতে সবাই তো সবার জন্য নয়। হয়তো রাধিকাদি পোখরাজের খুব ভালো বন্ধু ছিল, আর পোখরাজও রাধিকাদির খুব ভালো বন্ধু ছিল। তবে স্বামী স্ত্রী হিসেবে একসাথে থাকার মতন হয়তো বন্ধু ছিল না। সেই কারণেই ওদের রিলেশনশিপটা ওয়ার্কআউট করেনি। আমি যতটুকু শুনেছি তাতে এটাই বুঝেছি, রাধিকাদি যদি সেদিন পোখরাজকে সবকিছু বলে দিত, খুলে সবকিছু বলতো, তাহলে রাধিকাদির জীবনে হয়তো এই ভাঙচুরটা আসতোই না। অঞ্জা, তুমি আবার ভুল করছো। আমি মনে করি ভাঙচুরটা হয়েছিল বলেই রাধিকা আবার নতুন করে জীবন শুরু করতে পারছে, এবং এই জীবনটাও ডিজার্ভ করে, এই মানুষটিকে মানে অনির্বাণকেও ডিজার্ভ করে। আর এটাও তো প্রমাণ হয়ে গিয়েছে অঙ্কিতাদি যে
একসময় রাধিকা পোখরাজকে যতই ভালোবাসুক না কেন, এখন তো আবার নতুন করে একজনকে ভালোবাসতে পেরেছে। তুমি পারোনি? মানে তোমার জীবনে যদি রঞ্জা আসতে পারে, তাহলে আমার বোনের জীবনে অনির্বাণ কেন আসতে পারে না? না না, নিশ্চয়ই আসতে পারে, অ্যাডমিট করছি, নিশ্চয়ই আসতে পারে। আসতে পারে বলেই তো আমরা দুজন এত খুশি হয়েছি, এত আনন্দ পাচ্ছি। দেখো অঙ্কিতা দি, এখন কিন্তু আমার রঞ্জার সাথে কোনো অসুবিধা হয় না। আমি শিওর যে রঞ্জারও আমার সাথে এখন কোনো অসুবিধা হয় না। আমি তো ভাবতেই পারি না যে পোখরাজের থেকে আমি কিছু আড়াল করব। নিজেকে খোলা বইয়ের মতন প্রেজেন্ট করেছি, কোনোদিনও কিছু আড়াল করার কথা ভাবিইনি। রঞ্জা আবার সে আলোচনা শুরু করলে? আরে অঙ্কিতা দি তো রাধিকার বিয়ের নিমন্ত্রণ করতে এসছে, এসব কথা বলে কি লাভ? বাই দ্য ওয়ে, কফিটার কি হলো অঙ্কিতা দির? ও একদম ভুলেই গেছি, 1 মিনিট। এই রঞ্জা, শোনো না, বলছি যে আজকে বরং থাক, বাদ দাও, পরে আসবো তখন হবে। আর তোমরা এসো কিন্তু। নেমন্তন্ন না করলেও যেতাম অঙ্কিতা দি। নেমন্তন্ন যখন করেছো 100 বার যাব। আবারও বলছি, থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন। দেখো বাকিদের কথা তো বলতে পারছি না, তবে তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি আর রঞ্জা কিন্তু দুজনে যাব। ওষুধগুলো খেয়েছো তোমার? ওষুধগুলো বর্দি, আসছি একটু। আয় আয়। বাবা বর্দা তো আজকাল ঘর থেকে বেরোয় না দেখছি। না না, বেরোয়নি মানে কি, হসপিটালে যাই। না রে, বর্দার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তোমার সে কি কথা? যাকে যাক, তোমরা তো আলাদা কথা বলবে, আমি তাহলে আসি। আমার না না, আলাদা কেন কথা বলবো, আপনার সামনেই বলবো যা বলবো। একটা দারুণ খবর আছে। দারুণ খবর? ইয়েস বর্দি। কি খবর? বুবলুর কাছে একটা ফোন এসেছিল। ফোন এসেছিল? কোথা থেকে? ওমা, কোথা থেকে আবার? ওই বাড়ি থেকে। কেন, কারো কোনো বিপদ আপদ হলো নাকি? বাবা বর্দা, আপনার ও বাড়ির লোকের উপর থেকে দরদ এখনো গেল না দেখছি। না না, হঠাৎ দরদটা চলে যাবেই বা কেন? যাকে যাক, যেটা বলতে এসেছিলে সেটা বলো, কি হয়েছে? রাধিকার বিয়ে। কি বর্দি, তুমি আকাশ থেকে পড়ছো কেন? বিয়ে তো হওয়ারই কথা ছিল রাধিকা, অবাক হওয়ার কি আছে? ওই অনির্বাণের সাথেই বিয়েটা হচ্ছে তো? অনির্বাণের সঙ্গেই বিয়ে হচ্ছে, আগে থেকেই তো ঠিক ছিল। না না, মাঝখানে সব ভেঙে গেল না, নতুন করে আবার বিয়ে ঠিক হয়েছে। আরে বর্দি, তুমি কেন বুঝতে পারছো না? রাধিকা এরকম একটা ছেলেকে ছাড়বে নাকি? কোনোদিন ছাড়বে না। ও জীবনে এরকম কাউকেই বিয়ে করবে যার পোখরাজের মতন প্রপার্টি আছে। ও এরকম কাউকেই বিয়ে করবে যে পোখরাজের সঙ্গে টেক্কা দিতে পারে। বুঝতে পেরেছো বর্দি? শুধু এটাই অবাক লাগছে যে এত কেচ্ছা কেলেঙ্কারি, এত কীর্তিকলাপের পর বিয়েটা কিন্তু হচ্ছে। না না, তাতে তোমার আপত্তিটা কোথায়? হ্যাঁ, কেন? পোখরাজের তো বিয়ে হলো, ও তো বিয়ে করলো, তাহলে রাধিকা মাই বা বিয়ে করতে পারবে না কেন? আর পাত্র যদি চেনা জানার মধ্যে হয় সে তো আরো ভালো। যাকে বাবা, আমার ছেলের ঘাট থেকে নেমেছে, এটাই অনেক। কিন্তু তাতে কি লাভ হয়েছে বর্দি? তোমার ছেলের ঘাট থেকে রাধিকা নেমে কোনো ভালো হয়েছে কি? উল্টো তো মন্দই হয়েছে। রাধিকা নেমে গিয়ে তোমার ছেলের ঘাড়ে এসে যিনি চেপেছেন সে তো আরো সাংঘাতিক জিনিস। মা, ও মা, হো এই তো সবাই আছে এখানে, ভালোই হয়েছে। আমি তোমাকে খুঁজতে খুঁজতেই আসছিলাম এখানে। একটা খবর দেওয়া আছে তোমাদের। ও, তুমি দেরি করে ফেলেছো বুবলু, তুমি আসার আগে খবরটা আমি দিয়ে দিয়েছি। ভালো কথা, দিদির তো বিয়ে ঠিক হয়েছে শুনলাম। হ্যাঁ, হঠাৎ করেই তো ঠিক হয়েছে। আর জেঠিমণি তাই তো আমাকে ফোন করে বললো যে আগে আগে চলে যেতে। আমাকে বলেছে যে অতিথির মতো এসে একদম অতিথির মতো চলে যাবি না, নিজে দিদির বিয়ে মনে রাখবি, এসে আগে থেকে থাকবি। তুমি কি করবে? যাবে না?
তাই বলে ওর দিদির বিয়েতে ও যাবে না? প্রশ্নই ওঠে না বর্তা যাওয়ার। যে মানুষটার জন্য আমার স্বামী আমার দেওর জেল খেটেছে, সেই মানুষটার বিয়ে বলে ও চলে যাবে সেটা তো হতে পারে না, কারণ আমরা সেখানে যাব না। আর আমরা বাড়ির লোক যদি না যাই তাহলে তো ওরও যাওয়ার প্রশ্ন উঠছে না, ও তো এই বাড়িরই মেম্বার, ওর যাওয়া হবে না বর্তা। আর তাছাড়া আমার ছেলের বউকে আমি এরকম ট্রেনিংই দিইনি। কিন্তু আমি তো যাব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।